এ ভাবি কি বসি বসুন। এখন শোনেন, আমার যে দোকানের বাকি টাকাটা দিয়ে দেন। আপনি বাকি এমন খাইছেন, খাইয়ে 10,000 টাকার মতো হয়ে দিচ্ছে। আজ তো 3 মাস ধরে আমার টাকা দেন না। আমার দোকানটা চলে কি করে কম তো? এই যে আপনি যে বাকি বাকি করতেছেন, ঠিক আছে, আমি কি কইছি যে আপনি কি আমি দিব না, কেন দিয়ে দিব? টিয়া তো দিয়ে দিবেন, সেটা তো বুঝলাম, কিন্তু সময় মতন টাকা না পাইলে আমি টাকাতে করবো কি? এই মাস শেষে দিয়ে দিব। এই মাসে ছিলেন না তো? না না, ও আমি এই মাসটা বুঝি না। এই আপনি এই মাসে ওই মাসে কোটি 3 মাস ঘুরাইছেন, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার আর টাকার দরকার, আমার দোকানে মাল নাই, মাল আনতে হবে। দেখেন, ও বিদেশে থাকে, বেতন পায় না দেখে আমি আপনার টাকাটা দিতে পারতেছি না। খাইতে তো হইব। ওই তো বিদেশে থাকে বুঝে তো সেই জন্য তো আপনার বাড়ি দিলাম যে আপনি খাবেন টাবেন, আমার দোকানে টাকা দেবেন। আপনি যদি একটা টাকাও দিলেন না, 10,000 টাকা এনে দোকান বড় যাবো বাদ দিচ্ছেন। এখন আমি কি চলবো তো জন্য? এই যে আমি কইছি এই মাসটা নেওয়ার সময় দেয়, টাকাটা পাঠাইবো কইছি, এই মাস পরে আমি আপনার টাকা দিব। এই মাস সময় দিলি, আবার এই মাসে যেই ওই মাসে যে করণ বলে যে আরও 1 মাস সময় দেন। এইভাবে সময় নিতে নিতে আমার তো আর সহ্য হতেছে না। ভাবে আমার টাকাটা দিয়ে দেন, না অন্য অন্য কোনো ব্যবস্থা করো। অন্য আবার কি ব্যবস্থা করবো? আমরা কি খাটটা দিয়ে দিব নাকি? না না, খাটতে কি আর আমি, খাট আমার দরকার নেই। আমার খাট না, আমার আমার কত খাট ভাঙা খোয়া ফেলাম আছে ভারী, আমি এই খাট নেব না। আমার খাটতে ছোট। আমি টিনুই দিয়ে দেখ ঘরের খয় আনার কি করবো আমার জন্য তো। আরে বাবা রে, আমি দোকানে বাইক দিয়ে কি আমি টিন খুলে নিতে আইছি আপনার বাড়িতে? আমি কইছি না যে আপনার টিন খুলে নেবো। তাইলে আমি দেওয়ার মতো আমি দিই না, যার কিছু দেওয়ার মতন জিনিস আছে, আপনি দেন। আপনি অন্যভাবে দিতে পারবেন না, আমার এইটা আমি দিচ্ছি। দেই না তো কোনো জিনিস, যা আমার রুমে কিছু আছে। কি করেন আপনি? আপনার কিছু নেই, আমি যে দেখতেছি সব আছে। আপনি দিলি তো এখন ওই দিয়ে দিতে পারবেন। কি করে? কি করেন আপনার সময় আজ কয় বছর ধরে বিদেশ না? হ্যাঁ, হ্যাঁ, টাকা পয়সা তো দেয় না। না তাহলে আপনার মনে কিছু চাই না? মনে তো চাই অনেক কিছু। তাহলে আপনার দেওয়ার মত থাকলে তো আমার সেইভাবে চাই। ও, তার মানে আপনি এইভাবে টাকা সুদ করতে চাইতেছে? এটা না আগে করবেন না আমার ব্যাংকে? 10,000 টাকা পাবো না? 10,000 টাকায় মাত্র 10 দিন আমার পয়সা। এই যে হাটে কম হলে হয় না? কেন আর কি কম যাবে? দরকার হয় আরো 2-4 দিন বেশি থাকতে, মানে আপনি ওষুধ খেলেন, আমি ওষুধ খেলাম, আর আমি এটা হাত চালাম না আপনার। না, কথাটা মন্দ কর নাই, ঠিকই বলছেন। ঠিক আছে, নিতে পারেন, কিন্তু আবার দেখেন 10 দিন পর আবার কয়েন না যে আমার টাকা লাগবো। না না, টাকাও পাবে, আপনি আপনি যদি টাকা দিয়ে দেন তাহলে আর আমি চাবো কাজ, মানে ওই জিনিসটা দিয়ে মানে টাকা দিয়ে, তাই না? হ্যাঁ, আমি কিন্তু আবার একটু বাকি লাগবো, বাকিটা একটু দিয়ে দিন। ও আচ্ছা, আপনি আমার সাথে এইভাবে চলে যাবেন, মানে প্রতিদিন আসবো, প্রতিদিন একবারে দিয়ে দেবেন। হ্যাঁ, আর আপনি দোকানে বাইকে আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে লেট করার কি দরকার আছে, দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ভাবি, 1,000 টাকাও দাও, আর 9,000 টাকা আছে, আর কালকে যে 1,000 টাকা সদাই নিয়ে আসুন। ঠিক আছে, হুম, ঠিক আছে। আর আপনার জামাই টাকা পাঠালি, এই যে সদাইটা নেবেন এখন, এই টাকাটা দিয়ে দিন। আর আগে যে 10,000 ওটা দেওয়া লাগবে, ওটা 9,000 হবে তো এইভাবে এভাবে, হ্যাঁ ঠিক আছে, শোনেন, আরেকটা কথা, কি কথা? কি হয় মানে শুধু গান না হোক, হুম, আপনি কিন্তু আমার জামাই আবার রাখতে না, এমনি দিয়ে যাবেন। ভাবি, আপনি যে কি কথাটা কইছেন শুনে আমার আমার মনটা আনসান আনসান করতেছে। মনে হয় আপনার একটু চারটে খেয়ে গেলাই, শান্তি লাগতেছে। আমি প্রতিদিন আসবো না একদিন পর পর আসবো? আমি ডেলি এসে, ডেলি? কারণ আমার বাসা তো ফাঁকা এসে। ও, মানে যে সময় সুযোগ পাবো এই সময় এসে চলে যাবে, তাই না? আচ্ছা, আপনার মাথায় বুদ্ধি আছে। আর এই আপনার জামাই আসলে আমার এই কদিন দেখাবেন। আজকে আমি কালকে আসবো, একটা ইলিশ মাছ নেবো, আপনি রাঁধবেন, ভাজবেন, ওদের দুজনে মিলে খাবো, আর ওখানে করে যাবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি না কি যাবো না পরে যাবো? একটু আদর করে গেলে ভালো হয় না? ও একটু আলাদা করে যাই। হ্যাঁ ভাবি, আজকে আসি, আমার দোকান খোলা রয়েছে, কালকে এসে দেখো। হ্যাঁ
চাইও আমার তো 3 দিক চলতেছে জামাইটা বিদেশ গিয়া আমি ভাবছি যে আমার অনেক কষ্ট হইব কিন্তু কোনো কষ্ট নাই এটা দোকানতে বাকি খাইতেছি এটা নিজের শরীরের চাহিদা বেড়াইতেছি হ্যাঁ আমার বড় বাজার হইতেছে আর আমিও মজা পাইতেছি আর কি লাগে আমার সুখ আর সুখ